সময় মানুষের জীবিত হয়েছে, মানুষ যুদ্ধে দাপিয়ে পড়ছে, দেশকে স্বাধীন করেছে। ৭৫ পরবর্তী সময়েও আবার দেশ যখন অরক্ষিত, স্বাধীনতা যখন হুমকির সম্মুখীন, তখন আবার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে এদেশের সিপাহী জনতা বিপ্লবের মাধ্যমে ক্ষমতায় বসিয়েছেন। তারা চিন্তা করেছেন এদেশের মানুষ যেই জিয়া স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, সেই জিয়া এই দেশকে রক্ষা করতে পারেন। আর জিয়াও তখন সাহস নিয়ে এই দেশকে রক্ষা করেছেন। ক্ষমতায় এসে এদেশকে একটি আত্মনির্ভরশীল জাতি হিসেবে গড়ে তোলার জন্য খাল কাটা কর্মসূচি দিয়ে, কৃষি বিপ্লব ঘটিয়ে আমাদের দেশের এই মানুষকে বিদেশে পাঠিয়ে জনশক্তি রপ্তানি করে দেশকে একটা আত্মনির্ভরশীল জাতি হিসেবে গঠন করার জন্য কাজ করে গেছেন। ভারতের চক্রান্তে এবং এই খুনি স্বৈরাচারী শেখ হাসিনার চক্রান্তে সেদিন এদেশের মানুষের ভালোবাসার, এদেশের মানুষের প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্রে দুষ্কৃতিকারী কিছু সেনাবাহিনীর হাতে নির্মমভাবে শহীদ হয়েছেন। গতকালকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শাহাদাত বার্ষিকী গিয়েছে। আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে ওনার আত্মার মাগফিরাত কামনা করি। উনি জাতির জন্য যে অবদান রেখে গেছেন, সেই জন্য আমরা সকলে মিলে গতকালকে সারা বাংলাদেশে মসজিদে মসজিদে মিলাদ এবং দোয়ার অনুষ্ঠান করেছি। আজকেও বাংলাদেশের অনেক মসজিদে দোয়া এবং মিলাদ হবে। আমরা আল্লাহ পাকের কাছে প্রার্থনা করবো, আল্লাহ পাক যেন এই নেতাকে, এই জনদরণী নেতাকে, দেশপ্রেমিক নেতাকে আল্লাহ পাক তার জীবনের ভুল ত্রুটি থাকলে মাফ করে দিয়ে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করে। সর্বোপরি আমাদের এই ভোটের মাধ্যমে আমাদের মধ্যে ঐক্য, যেভাবে আপনারা হয়তো মনে করেন ভোটাভুটি হলে দুই পক্ষের মধ্যে, দুই প্রার্থীর মধ্যে, সমর্থকদের মধ্যে বিরোধ তৈরি হয় না। আমাদের নির্বাচনী ফলাফল ঘোষণার পরে সবাই দানের শীষের স্লোগান দিয়ে নির্বাচনী কেন্দ্র থেকে চলে যায়। কে কোন প্রার্থী ছিল, কোন মার্কা ছিল এর আগে, কিন্তু ফলাফল ঘোষণার পরে সবাই দানের শীষের স্লোগান দিয়ে যায়। ইনশাআল্লাহ এই লক্ষ্মীপুরের মাটিতে, এই চন্দ্রগঞ্জের মাটিতে বাংলাদেশের আজকের রাজনীতিতে, বাংলাদেশের জাতীয় রাজনীতিতে তারকা রাজনীতিবিদ, যিনি গত 17 বছর সাহস নিয়ে, ধৈর্য নিয়ে রাজনীতি করে খুনি হাসিনার রক্তচক্ষুকে উপেক্ষা করে অনেক হামলা মামলার শিকার হয়ে রাজনীতির ময়দানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, তার জেলায়, তার নির্বাচনী এলাকায় এই বিএনপি এই ভোটের মাধ্যমে ঐক্যবদ্ধ হবে এবং আমাদের ভ্রাতৃত্ববোধ আরও বাড়বে। ইনশাআল্লাহ আগামী জাতীয় সংসদ নির্বাচনে এদেশের মানুষ শহীদ জিয়ার রেখে যাওয়া বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, তারেক রহমানের নেতৃত্বে আমাদের প্রিয় নেতা শহীদউদ্দিন চৌধুরী আনিকে বিপুল ভোটের ব্যবধানে দান শীর্ষে ভোট দিয়ে এদেশের সেবা করার সুযোগ দিবে এবং আমরা ইনশাআল্লাহ এই ওয়ার্ড কাউন্সিল নির্বাচন প্রচারিত করছেন। আমরা দলের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই। প্রশ্ন রয়েছে যে ৮ নং ওয়ার্ড থেকে যারা সভাপতি এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হবেন, তারা বিএনপির জন্য কোন কোন কাজগুলি তারা করার সম্ভাবনা? আমাদের প্রত্যাশা তারা সালিশ মুক্ত, সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত একটা ওয়ার্ড গড়ে তুলবে। এই ওয়ার্ডের প্রত্যেকটি বাড়িতে বাড়িতে গিয়ে শহীদ জিয়ার জন্য দোয়া চাইবেন, বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চাইবেন। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের দাওয়াত পৌঁছাবেন, 31 দফার দাওয়াত পৌঁছাবেন এবং আমাদের প্রিয় নেতা শহীদউদ্দিন চৌধুরী আনির হাতকে শক্তিশালী করার জন্য মানুষকে দাওয়াত দিয়ে ঐক্যবদ্ধ রাখবেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে। জি ধন্যবাদ। দর্শক, আমরা একটা এর সাথে কথা বলি, এত বছর বয়সও আপনাকে শিশু বলা হচ্ছে কেন, এবং আপনি এই মাছ মার্কা, লাকি মার্কা অত্যন্ত সুন্দর জয়ের জন্য আমার প্রত্যাশা হলো তারা নির্বাচিত হওয়ার পর সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে মনে কোনো ক্ষোভ দুঃখ না রেখে এই ওয়ার্ডের সংগঠনকে আরও শক্তিশালী করার জন্য যা যা করার ইনশাল্লাহ তারা সমন্বয়ের মাধ্যমে করে যাবে। প্রত্যেকটি ভোটারের কাছে যাবে। আগামীতে আমাদের জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনে যেন আমরা ইনশাল্লাহ আমাদের নেতা যেন বিপুল ভোটের ব্যবধানে জয়যুক্ত হয়ে আমরা তাকে সংসদে পাঠাতে পারি। ইনশাল্লাহ উনি সংসদে গেলে ইনশাল্লাহ মন্ত্রী হবেন এবং এই মন্ত্রী হলে আমাদের এই এলাকার অনেক উন্নয়ন হবে ইনশাল্লাহ। জি, তাদের কাছে প্রত্যাশা হয়েছে ইউনিয়নের এতদিনের যে কেমন তারা এমন একজন সভাপতি নির্বাচিত করবেন যিনি
কোনো চাঁদাবাজির সাথে সম্পৃক্ত না, কোনো সন্ত্রাসীর সাথে সম্পৃক্ত না। সবসময় এলাকার মানুষের সাথে মিলেমিশে থাকবেন এবং কর্মী বান্ধব হবেন, কর্মীদের খোঁজ খবর রাখবেন। এই ধরনের একজন সভাপতি তারা নির্বাচিত করবেন। আর ব্যক্তিগত একটা প্রশ্ন, আপনি তো মার্কা পেয়েছেন মাছ, আপনি জানেন শ্বশুরবাড়িতে প্রথম দিনে মাছ দিত। আমরা কাজী হোসেনের সাথে কথা বলছি। এই ওয়ার্ডের আপনার ওয়ার্ডের সভাপতি প্রার্থী কাজী হোসেন, আপনি নির্বাচিত হলে তৃণমূলের বিএনপির জন্য কি কাজ করবেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আমি বিগত দিনে 8 নং ওয়ার্ড বিএনপির সাথে জড়িত আছি এবং ইউনিয়ন বিএনপির সাথে নেতৃবৃন্দদের সাথে জড়িত ছিলাম এবং আমার কর্মকাণ্ড ওনাদের যথেষ্ট অবগত আছে। আমি আজকে এই মুহূর্তে অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করছি, যার আদর্শে তার হাত ধরে এই সংগঠনে এসেছি, ওমর ফারুক ভাইকে আজকের এই মুহূর্তে আমি স্মরণ করছি। আমার সহযোদ্ধা আমি সন্ত্রাসীর হাতে মৃত্যুবরণ করেছে মনির হোসেনকে, তার রুহের আত্মার মাগফিরাত কামনা করি আমি। এবং আমার একটাই অঙ্গীকার, এই 8 নম্বর ওয়ার্ডকে সালিশ বাণিজ্য মুক্ত, এই 8 নম্বর ওয়ার্ডকে ফেসিবাদ মুক্ত, সন্ত্রাস মুক্ত, একতাবদ্ধ সবাই মিলে আমরা একটা সুন্দর সমাজ গড়ার চিন্তা ভাবনা করতেছি। আমি আমার একা পক্ষে সম্ভব নয়, নির্বাচিত হইলে আবুল বাশার ভাইয়ের একা পক্ষে সম্ভব নয়। আমরা ইউনিয়ন নেতৃবৃন্দদেরকে হাতে নিয়ে, ওয়ার্ডের সকল নেতৃবৃন্দদেরকে হাতে নিয়ে, সকল কর্মীকে নিয়ে আমরা একটা সুন্দর একটা সমাজ উপহার দেব, এই আশাবাদ ব্যক্ত করে। আপনি 8 নং ওয়ার্ডের এই সাধারণ সম্পাদক প্রার্থী। জি, আমি 8 নম্বর ওয়ার্ড সম্পাদক প্রার্থী হয়েছি মাছ মার্কা। কি আপনার? আলহামদুলিল্লাহ, সবাই আমাকে ভোট দিচ্ছে। ইনশাল্লাহ এই কথা বলবো না যে মানে দেয় নাই। আর আমার ভবিষ্যৎ আল্লাহ যে বাঁচা রাখে, যে হোক, আমরা দুজন দাঁড়াইছি, দুজন যে দাঁড়ায় যে হোক আমি মানে নিব। এখানে দুই কথা হবে না। শহীদুল্লাহ ইনি ভাই যেভাবে মানে আমাদেরকে দিছে সেভাবে আমরা করে নিচ্ছি। 17 বছর আমরা কোনো কথা বলতে পারি নাই, ভোট কেন্দ্রে আসতে পারি নাই। আমরা কত মামলা খাইছে, আমাদের কত কিছু হয়েছে তা দেখছেন আপনারা সবাই। আমি এখন আল্লাহ জিমা সাহায্য নির্বাচনে বাঁচি থাকি, তাহলে আমার প্রথম হবে কাজ এই দেশের জনগণের অধিকার, এই যে দেশের জনগণের অধিকার যত মানে ফিরে আনতে পারি, যত কথা কওয়ার মতো যত ওনাদের দাবি থাকে। আর আমারও আরেকটা দাবি হইল, যদি আমার প্রার্থী মনু ভাই আমি যদি হারিয়ে যাই তাদের সাথে ভোট করবো, একসাথে সব কিছু করবো, আমরা যাতে সবাই একসাথে থাকতে পারি। আপনি সভাপতি প্রার্থী দীর্ঘদিন ভাই না, খোকন ভাই আবুল বাশার খোকন ভাই, আপনি সভাপতি প্রার্থী আবুল বাশার খোকন ভাই, আপনি সভাপতি প্রার্থী। আপনি এই ওয়ার্ডের জন্য নির্বাচিত হলে কি করবেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এই ওয়ার্ডের নির্বাচন হইলে আমি যদি আল্লাহ যদি বাঁচায় আমাকে নির্বাচন হয়, আমি এই দলের জন্য গণজাগরণ হইতে আমি স্টার্ট করছি। এই বিএমপির জন্য আমি আমরা বহুত খাই মায়েদের খাই। আমি এখানে টিকে রয়েছি এই 17 বছর পর্যন্ত। আমি মাঠ ছাড়ি না, মায়েদের খাই থাকি রয়েছি। এখন আমি নির্বাচিত হইলে আমি জনগণ লইয়া আমাদের ওয়ার্ডের সাবেক সভাপতি নিয়ে, আমাদের ইউনিয়নের নেতৃবৃন্দ নিয়ে, আমাদের লগের সহকর্মী আছে তাদেরকে নিয়ে আমি আলোচনা করে কাজ করবো। প্রিয় দর্শক, আপনারা দেখছেন মার্কা নিয়ে যারা প্রার্থী হয়েছেন তাদের সমর্থকরা হৈহুল্লোড় করছেন। ভাই কি ভোটার না? ভোটার। কত বছর থেকে বিএনপি করেন? আমরা অতীতে করতে কত বছর থেকে করেন আনুমানিক? 20-25 বছর হইব। 20-25 বছর হইব না? আচ্ছা ঠিক আছে, যান। বৈরী আবহাওয়া ছিল গত 2 দিন, এরপর থেকে কি অবস্থা? এই ইউনিয়নের সভাপতি হিসাবে আব্দুল হাই সাহেব, এখন যে নতুন সভাপতি যারা এখন ভোট করছেন ওয়ার্ড পর্যায়ে, সভাপতি, সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক, তাদের কাছে কি প্রত্যাশা করেন? তারা কি যোগ্য সভাপতি নির্বাচিত করতে পারবেন? আপনার পরামর্শ কি? বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আসসালামু আলাইকুম। আজকে কয়েকদিনে
আমাদের এই ইউনিয়নে ওয়ার্ড কমিটির সিদ্ধান্ত নেওয়া হয়েছে কে তারেক জিয়া নেওয়ার পরে আমাদের শহীদুদ্দিন চৌধুরী ভাই এবং উনি অক্লান্ত পরিশ্রমের পরে আমাদের এই জিনিসটা এখন ফুটিয়ে উঠছে ইনশাল্লাহ। আল্লাহ মেহেরবান, যোগ্য প্রার্থী ছাড়া পাবলিকে ভোট দিবে না। এবং যারা কষ্ট পরিশ্রম করি এই দেশে যুদ্ধ করছে, চিটাং গেছে, ঢাকা গেছে, লক্ষ্মীপুর গেছে, যত জায়গায় গেছে, যাওয়ার পরেই তারা বহুত অক্লান্ত পরিশ্রম করে তারা এখন ভোটের জন্য দাঁড়াইছে। তাদেরকে যেন এই দেশের পাবলিক এবং যেন যে ভালো যেন যোগ্য প্রার্থী হয় তাকে যেন ভোট দেয়, আমার অনুরোধ থাকবে এটা। আর আমি চাই তারা, আল্লাহ যদি বাঁচায়, আল্লাহ যদি আমার সঙ্গে ব্যাক কমপ্লিট হওয়ার পরে সবাইকে এক জায়গায় নিয়ে কিছু আলোচনা হবে, কিছু বক্তৃতা হবে, কিছু কথাবার্তা হবে, চেষ্টা করিম শহীদুদ্দিন চৌধুরী বাইরে নিয়ে ওনাকে আনার জন্য। উনি জেল জুলুম বহুত খাটছে, খাটার পরে যাক এখনও উনি আমাদের মাঝে আছে। আমরা ওনাকে খুব ভালো জানি এবং ওনাকে আমাদের এই লক্ষ্মীপুর কনস্টিটিউন্সি 8টা ইউনিয়নে প্রত্যেকে ওনাকে ভালো জানে। মা বোন যত আছে সবাই ওনার জন্য দোয়া করে এবং তারেক জিয়ার জন্য দোয়া করে। মরম জিয়া রহমান যেন আল্লাহ বিস্তবাসী করে। হাজিরপাড়া ইউনিয়ন বিএনপির উদ্দেশ্যে কিছু বলুন। আচ্ছা, আমাদের হাজিরপাড়া ইউনিয়নে অন্তত পক্ষে কমসে কম হইল 70 থেকে 80% বিএনপি আছে বাংলাদেশের মধ্যে হাজিরপাড়াতে। এবং হাজিরপাড়াতে কোনো চাঁদাবাজি কিছু নাই এবং চাঁদাবাজি হয় না। সবাই সবার সাথে মিলিজুলি চলে এবং সবাইকে ভালো জানে। এই ইউনিয়নে সুন্দরভাবে ঐক্য মতে দানের শীষে সবাই ভোট দিব ইনশাল্লাহ। এবং এখান থেকে যাইয়া সবাই প্রত্যেকের ঘরে ঘরে যাই, যেইভাবে হোক সবাইকে যেন সে মানুষের কাছে কাতারে যায় এবং মানুষ যেন ওনাকে ভালো জানে। এবং শহীদুদ্দিন চৌধুরী যতদিন বাঁচে ওনাকে আমরা সবাই দোয়া করব। এবং আমাদের এই ইউনিয়নের সামনে এখন তো 70% যেন 80% যেন ভোট এনি চৌধুরীর পক্ষে যায় এবং ধানের শীষের পক্ষে যায়। আপনি আশাবাদ ব্যক্ত করেছেন। প্রিয় দর্শক, আমরা এই বলি আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।